হাই ফ্রেন্ডস, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আপু বলো শুভ নববর্ষ। হাই ফ্রেন্ড, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা নতুন বছরের কাপড় পক্ষ থেকে। শুভ নববর্ষ। আজ পহেলা বৈশাখ 1432, আর আজকের দিনের মাধ্যমে সূচিত হচ্ছে বাংলা ক্যালেন্ডারের আরেক নতুন দিন। আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। গতকালকে বাংলাদেশে গিয়েছিল চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তি শেষ মানেই হচ্ছে এক নতুন বছরের শুভ সূচনা। তো সেই শুভ সূচনা থেকে আজকে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শাহবাগের চারুকলার ঠিক সামনে থেকে, যেখান থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, সেই মঙ্গল শোভাযাত্রা অলরেডি স্টার্ট হয়ে গেছে। যেটা হচ্ছে একটু পরেই মঙ্গল শোভাযাত্রাতে জয়েন করবো এবং আপনাদেরকে এই মঙ্গল শোভাযাত্রা আপনাদেরকে দেখাবো। যদিও মঙ্গল শোভাযাত্রাকে বর্তমানে এই বছর আনন্দ বর্ষবরণ শোভাযাত্রা হিসেবে নামকরণ করা হয়েছে। সো আমরা একটু পরেই ওই মঙ্গল শোভাযাত্রাতে কিন্তু যুক্ত হবো। আপনাদেরকে সবাইকে মঙ্গল শোভাযাত্রার বা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে সরাসরি দেখানোর চেষ্টা করব। না, এই আনন্দ শোভাযাত্রা কিন্তু এই রাজু ভাস্কর্য অতিক্রম করে চারুকলার দিকে এগিয়ে আসছে। তো আমরা ঠিক চারুকলার সামনে অবস্থান নিয়েছি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাতে সামিল হওয়ার জন্য। আমার সাথে আছে হচ্ছে ছোট ভাই সনি, কণিকা, আর এদিকে হচ্ছে অলওয়েজ আমাদের বিখ্যাত কাব্য। এই শোভাযাত্রার সম্মুখ সারিতে রয়েছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গুরসহ বাহিনীর শোভাযাত্রা আর কি। তারপরে রয়েছে কালো পোশাকে আমাদের র্যাব বাহিনীর সদস্যরা। আর শোভাযাত্রার এই পর্যায়ে রয়েছে বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, রাখাইন, মারমা থেকে শুরু করে অন্যান্য যে জনগোষ্ঠীর লোক, তারা কিন্তু র্যালির এই পর্যায়ে তাদের ঐতিহ্যবাহী ড্রেস পরে এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছে। আমাদের মানে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী কিন্তু নেচে গিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করছেন। তাদের যে ঐতিহ্যবাহী ড্যান্স, সেই ড্যান্সের মাধ্যমে কিন্তু তারা নববর্ষকে বরণ করে নিচ্ছেন। মানে এখানে যেভাবে পারে আসলে আনন্দ এই শোভাযাত্রাতে সামিল হয়েছেন, দেখতেই আসলে ব্যাপারটা ভালো লাগছে। বাঙালির প্রাণের উৎসব এই পহেলা বৈশাখ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি গোষ্ঠী নির্বিশেষে এই আনন্দ শোভাযাত্রাতে অংশগ্রহণ করে বাংলা বর্ষকে বরণ করার জন্য শত শত মানুষ, হাজার হাজার মানুষ তাদের প্রাণের অনুষ্ঠানকে উদযাপন করে এই শাহবাগে চারুকলাকে কেন্দ্র করে এবং শিল্পকলা একাডেমির নেতৃত্বে এই অনুষ্ঠান কিন্তু প্রতি বছরই হয়ে থাকে। আর এই হচ্ছে এই র্যালিটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যারা বিভিন্ন অনুষদের ডিন রয়েছেন, বিশেষ করে বর্তমান উপাচার্য ওনার নিয়াজ মোহাম্মদের নেতৃত্বে এই র্যালিটাতে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির চালুকলা শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। এই যে এখন যে মোটিভটা আসছে সেটা হচ্ছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং বিভিন্ন জাতিসত্তার মধ্যে যে শান্তির বার্তা, এই শান্তির পায়রা নিয়ে কিন্তু একটা থিম করা হয়েছে, যেটা আসলে প্রত্যেক জাতির জন্য, মানে দেশের জন্য, দেশকে এগিয়ে নিতে হলে এই সম্প্রীতির বন্ধনের থেকে কখনোই দূরে চলে যাওয়া যাবে না। কারণ দেশ যদি সাম্প্রদায়িক সম্প্রীতিতে না থাকে, সাম্প্রদায়িক যদি কোনো দাঙ্গা হাঙ্গামা থাকে, তাহলে ওই দেশ, ওই জাতি কখনো উন্নত হতে পারে না।
আমাদের দেশের ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য, এই কৃষকের যে বেশ, কৃষকের এই সাজে সজ্জিত হয়ে সেই র্যালিটিতে অংশগ্রহণ করেছেন আমাদের এই এই শোভাযাত্রার আয়োজন করা কিন্তু বাঙালির একটা কালচারে পরিণত হয়েছে। ঠিক কবে যে এই শোভাযাত্রা বা এই র্যালির আয়োজন করা হতো তা ঠিক না বলতে পারলেও এটা হচ্ছে 1889 খ্রিস্টাব্দে তৎকালীন সরকার এরশাদের আমলে এই শোভাযাত্রার নাম হয়েছিল মঙ্গল শোভাযাত্রা। তার আগ পর্যন্ত এই শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রা নামে অভিহিত করা হতো। 1989 সালের পর থেকে এই শোভাযাত্রার নাম হয় মঙ্গল শোভাযাত্রা। আর অনেক দিন এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করার পর এটা নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা চলছিল। তো 2024-এর এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে, এই রাজনৈতিক পট পরিবর্তনের পরবর্তীতে এখন বর্তমান ইন্টারিম সরকার এবং এই উপদেষ্টারা এই মঙ্গল শোভাযাত্রার নাম করেছেন আনন্দ বর্ষবরণ শোভাযাত্রা। আর এই বর্ষবরণ শোভাযাত্রা কিন্তু বা এই মঙ্গল শোভাযাত্রা কিন্তু 2016 সালে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক একটা হেরিটেজ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। গিটারিস্টের একটা দলকে আমরা দেখতে পাচ্ছি এই মঙ্গল শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছে। আমাদের কাব্য কিন্তু এই ঘোড়ার যে র্যালি, এই র্যালিতে অংশগ্রহণ করেছিল। তো কাব্য নেমে আসছে, জীর্ণ পুরাতন সবকিছু বেসে যাক, মুছে যাক গ্লানি, বিদেয় সূর্যের কাছে এই আহ্বান জানায় বাঙালি। পহেলা বৈশাখ আমাদের জীবনের সব সংকীর্ণতা দূর করে, উৎপন্নতা পরিহার করে এবং উদারনৈতিক জীবন ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে, আমাদের মনের ভেতরে সকল ক্লেশ জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা দেয়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বায়ত্তবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায় এবং উজ্জীবিত হয়। এই পহেলা বৈশাখ উপলক্ষে সংস্কৃতিমনা বিভিন্ন জাতি গোষ্ঠী দেশের বিভিন্ন প্রান্তে, ঢাকা থেকে শুরু করে 64 জেলার বিভিন্ন জায়গায় কিন্তু নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। কোথাও পহেলা বৈশাখী মেলা, কোথাও বিভিন্ন ধরনের লোকসঙ্গীত, নাটক, তারপরে বটের গান, এই ধরনের লোকজ সংস্কৃতি, ওই ঐতিহ্যগুলোর অনুষ্ঠান কিন্তু দেশব্যাপী আয়োজন করা হয়ে থাকে। বাংলাদেশের মধ্যে পহেলা বৈশাখকে সবচেয়ে জাঁকজমকভাবে পালন করা হয় এই শাহবাগে চারুকলা কেন্দ্রিক যেই অনুষ্ঠানগুলো এখানে হয়, সেটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর। পহেলা বৈশাখের অনুষ্ঠান মূলত শুরু হয় রমনার বটমূলে ঐতিহ্যবাহী উদীচী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যে সাংস্কৃতিক দল আছে তাদের জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ, এসো এসো এই গানের মধ্য দিয়ে কিন্তু পহেলা বৈশাখের এই আনুষ্ঠানিকতা শুরু হয় আমাদের দেশে। তো খুব সকালেই আসলে এটা শুরু হয়, সকাল 6টা থেকে শুরু হয়ে 8:30 পর্যন্ত শেষ হয়ে গেছে। কিন্তু আমরা আস্তে আস্তে একটু দেরি করেছি বিদায় আমি ওই অনুষ্ঠানে আসলে অংশগ্রহণ করতে পারিনি। কিন্তু আপনারা অলরেডি বিভিন্ন টিভি, সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই অনুষ্ঠানের বিভিন্ন চুম্বক অংশ আপনারা দেখতে পেয়েছেন। পহেলা বৈশাখ হচ্ছে বাংলা সংস্কৃতির সবচেয়ে প্রাণবন্ত, সর্বজনীন এবং হৃদয় ছোঁয়া উৎসব। বছরের প্রথম দিনে বাঙালির হৃদয়ে নতুন সূর্যের আলোয় জেগে ওঠে আশার গান। এই দিনে পুরনো গ্লানি ঝেড়ে ফেলে শুরু হয় নতুন বছরের পথ চলা। বাংলা নববর্ষ কেবল একটি দিন নয়, এটি বাঙালির জীবনে ঐতিহ্য, সংস্কৃতি, ঐক্য এবং প্রাণের মিলন মেলা, যা আমরা এই ঢাকা ইউনিভার্সিটিতে আসলে এবং বিভিন্ন অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করলে তা কিন্তু আমাদের মধ্যে স্পষ্টই বুদ্ধিমান হয়, যেখানে আসলে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ স্থান, কাল, পাত্র ভেদে, শ্রেণী, বর্ণ ভেদে ভুলে কিন্তু এই নববর্ষ অনুষ্ঠানগুলোতে আমরা যোগদান করে থাকি এবং প্রাণের আকুতি মিশিয়ে, প্রাণের আনন্দ মিশিয়ে আমরা এই অনুষ্ঠানগুলোকে উদযাপন করে থাকি। ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা, ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা, জয় রাধার প্রেমে মাতোয়ারা। এই দিকে তাকাও। কাবারটা করলে
লাগছে বলো? গাইজ অনেক গরম লাগছিল গাইজ অনেক মানে অনেক গরম লাগছিল তার জন্য একটা ডাব কিনে খাচ্ছি অনেক শান্তি পাচ্ছি আমার বাংলাদেশ অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ হচ্ছে বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব। এদিন এদিন আনন্দ ঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুল ত্রুটি এবং ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনায় প্রতি বছর উদযাপিত হয় এই নববর্ষ। শাহবাগের কেন্দ্রে ঘোরাঘুরি করে তারপরে আমরা চলে এসেছি পুরান ঢাকার এই তাঁতিবাজারে, যেখানে হচ্ছে এই জগন্নাথ ভোজনালয়ে, পুরান ঢাকা তাঁতিবাজার জগন্নাথ ভোজনালয়ে চলে এসেছি। এখানে দুপুরে লাঞ্চ করবো আমরা আজকে। এই জগন্নাথ ভোজনালয় হচ্ছে সম্পূর্ণ একটি ভেজ রেস্টুরেন্ট। এখানে ভেজের নানান ধরনের আইটেম পাওয়া যায়, মানে 30-40টা আইটেমের মতো আছে এখানে। এই যেমন এই যে আমাদের সামনে অনেকগুলো আইটেম দিয়ে রেখেছে, অনেকগুলো আইটেমের নামও আমি আসলে জানি না। সজনে, তারপর হচ্ছে সয়াবিন, এই করলা ভাজি, আলু ভাজি, তারপরে অনেক ধরনের ডাল, কাঁঠালের তরকারি। এগুলো হচ্ছে 30-40-50 টাকার মধ্যে ভেরি করে। আপনার ইচ্ছা মতো আপনি খাবেন, বাটি ধরে ধরে খাবেন, যেটা মনে যাবে অ্যাকর্ডিংলি বিল দিয়ে যাবেন আর কি। আমাদেরকে প্রথম থালে ভাত দিয়েছে, সাথে একটা পাকোড়া দিয়েছে। হ্যাঁ, দেখি আমরা খাওয়ার টেস্ট আপনাদেরকে জানাবো, তারপর হচ্ছে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো আর কি। খুব ফেমাস এই রেস্টুরেন্টটা, প্রায় 25 বছর যাবত এই রেস্টুরেন্ট তাদের কার্যক্রম চালিয়ে আসছে পুরান ঢাকাতে। মোটামুটি ভাইরালি বলা চলে, মানে অনেক কাস্টমার এখানে আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে। আর পাশাপাশি যেহেতু তাঁতিবাজার একটা হিন্দু প্রধান এরিয়া, এখানের ম্যাক্সিমাম লোকজন যারা নিরামিষ খাবার পছন্দ করে তারা কিন্তু এই রেস্টুরেন্টে শেখে। এই দেখাবো এই তিনটা কিন্তু বাড়িতে এখনো আসে নাই, এই তিনটা ভিতর থেকে আনতে বুঝতে পারছেন? তাহলে পরে আমরা সাথে আর কি আর কি দিব বলে কাটালের ভালো। এই হচ্ছে কাঁঠাল, কাঁঠালের তরকারি নিলাম। দুর্দান্ত। এখন পর্যন্ত খেয়েছি একটা পাকোড়া, করলা ভাজি আর হচ্ছে কাঁঠাল। ভালো খাচ্ছি, খুব ভালো। তো 4 জন ভরপেট খেয়েছি, বেশ ভালো খেয়েছি। 4 জনের সব মিলিয়ে বিল এসেছে 410 টাকা। মানে 4 জনে খেয়ে মাত্র 410 টাকা বিল এসেছে। ভরপেট খেয়েছি। কিন্তু এই জগন্নাথ ভোজনালয়, অর্থাৎ আমরা যে রেস্টুরেন্টে খেয়েছি, এই রেস্টুরেন্টের মানে ঠিকানাটা চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে কোনো রিক্সাওয়ালাকে বললে অথবা কাউকে বললে হবে যে এই যে তাঁতিবাজার যে মন্দির, এই মন্দিরের সামনে ওই দিকে হচ্ছে মন্দিরটা, আর এই যে এই পাশেই কিন্তু দোতলাতেই এই জগন্নাথ ভোজনালয়, 110 নম্বর তাঁতিবাজার। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং সবার শুভকামনায় আজকের এই শুভ নববর্ষের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই আপনাদের পাশে রাখবেন।